মৌলানা মরহুম সাদিক আহমদ আজকে 2021 সালের 24শে জুন তিনি ইন্তেকাল করেছেন। সাদিক আহমদ আমার অত্যন্ত প্রিয় ছাত্র। আমি যাদেরকে কামিল পাশ করিয়েছি তোর মধ্যে সাদিক আহমদ অন্যতম। আমি দুই একটি কথা সাদিক আহমদ সম্পর্কে আমি বলেছি, অনেক বলেছি, আজকে বলতেছি। উনি যখন খাদিবাড়ি মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় এসে দাখিল আউয়ালে ভর্তি হলেন, তখন ক্লাসে একজন শিক্ষক ছিলেন না। একদিন আমি ক্লাসে গিয়েছিলাম, তারকে আরবি একটি লেসন লেখার জন্য, ক্লাসের সবাইকে আরবি একটি লেসন লেখার জন্য বলেছিলাম। সবে লেখে আমার টেবিলে খাতা দিয়েছে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে খাতাগুলো দেখে কাকেও আমি 4 নম্বরের বেশি দিতে পারলাম না। এই সাদিক আহমদের খাতারা যখন আমার সামনে আসলো, তাকে চিনতাম না, নতুন এসে ভর্তি হয়েছে। তখন বারবার দেখে তার খাতায় আমি নম্বর দিলাম 8। সুবহানাল্লাহ। ক্লাসে অফিসে এসে শিক্ষকদের সঙ্গে বললাম, একটু বলাবলি করলাম, একটি ছেলে খুব ভালো, তার প্রতি আপনারা দৃষ্টি রাখবেন। শিক্ষকরা বললেন হ্যাঁ, ছাত্ররা করবে। যাই হোক, দাখিল লাগলো, তোকে দাখিল নবমে তিনি উঠলেন। নবমের কাফিয়া ক্লাস, খুব কঠিন ক্লাস, ইলমে নহর ক্লাস। আমরা আমজাপুরের মুহাদ্দিস এই ক্লাসটা দিতে। একদিন আমি আমার অফিসে দেখলাম আমজাপুরের মুহাদ্দিসা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে কিতাব মুতালা করছে। আমি ভাবলাম হয়তো হাতিতে বা কামিতে যাবেন, এই জন্য পূর্বে মুতালা করছে। দীর্ঘ সময় মুতালা করার পরে একটু মজাক করে তাকে বললাম কোন জমাতে ক্লাস দিলেন? উনি বললেন নবম শ্রেণীতে। কি দিবেন? কাফিয়ার ক্লাস। কাফিয়া নবম শ্রেণীতে পড়াইবেন, আর এতে মুতালা। এই ক্লাসে বুরকির একটি ছাত্র আছে, তাকে হাসিয়ে প্রথমত বলে দিতে হয়। সুবহানাল্লাহ। তাই মুহাদ্দিস, আমজাপুরের মুহাদ্দিস সাহেবের মতো একজন কামিল মুহাক্কিক আলিম দীর্ঘ সময় মুতালা করে তার ক্লাসে দিতে। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। উনি দাখিল 70 থেকে দিয়েছেন, আলিম 70 থেকে দিয়েছেন, ফাজিল দিয়েছেন, কামিল দিয়েছেন। আমার পরিচালনায় মাদ্রাসা দীর্ঘদিন পরিচালিত হয়েছে। আমি 14 বছরের মধ্যে 70 মাদ্রাসায় কামিল 5 ক্লাস আনতে পারি নাই। শতভাগ পাস করাইয়াছি, কামিলে পড়াইয়াছি, কিন্তু আফসোস আমাদের তার তো একটা 5 ক্লাস আনতে পারি না। তখন উনি কামিল পরীক্ষা দিল, তখন মনের মধ্যে একটি আশা ছিল যে উনার দ্বারা আমরা একটা 5 ক্লাস করব। আমার সত্য বাস্তবিত হলো, যখন রেজাল্ট হলো তখন 60-এর মধ্যে দেখলাম 70 কামিল মাদ্রাসায় একটি 5 ক্লাস। সুবহানাল্লাহ। তখন 5 ক্লাস পাওয়া যেত না, 5 ক্লাস পাওয়া যেত না। তখন রোল নম্বর তৎক্ষণিকভাবে আমার বেগের রোল নম্বর ছিল, রোল নম্বর মিলিয়ে দেখলাম আমি সাদিকই 5 ক্লাস পেয়েছি। সুবহানাল্লাহ। ওনার কর্মজীবন সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। উনি প্রথমে এই জকিগঞ্জ মাদ্রাসার শিক্ষক ছিলেন, পরে ইসামতি মাদ্রাসায় ছিলেন, এরপরে আমি সরাসরি তাকে আনলাম। এনেই 2 বছরের ভিতরে কামিল জমাতে ক্লাস দিলাম। কামিল জমাতের ছাত্ররা তার প্রতি এত আকৃষ্ট হলো, এত মুগ্ধ হলো যে আমাকে তারা বলতো অফিসে গিয়ে, হুজুর উনি সত্যিকারের মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আমার ভাই মৌলানা মনজুর আলী সাহেব বলেছেন, শাইখুল হাদিস, সত্যিকারের শাইখুল হাদিস ছিলেন, সত্যিকারের শাইখুল হাদিস ছিলেন। মৌলানা সাদিক আহমদ গুন্দে তাই এত বিশ্বস্ত একজন মানুষ আছিল। এবং আমার মাদ্রাসা, আমি যখন ওনাকে নিয়োগ দিই তখন আমাদের উস্তাদ ছিলেন মৌলানা হারিসুদ্দিন সাহেব আটকাবি। উনি বলেছিলেন অফিসে যে আমাদের প্রিন্সিপাল আরেকটি গোলাপ ফুল আমাদের মাদ্রাসায় আনবেন। সুবহানাল্লাহ। সাদিক সাহেব সম্পর্কে সাদিক সাহেব 1995 ইংরেজিতে সাদিক কামিল জমাতের ক্লাস পরিপূর্ণভাবে তিনি আরম্ভ করলেন। এই সময় ফুলতলি মাদ্রাসার কামিল রিকগনিশনের ব্যাপার। ফুলতলি মাদ্রাসা তখন ছিল সিলেট বিভাগের 3টি মাদ্রাসা, এই 3টি মাদ্রাসার মধ্যে একটি সত্যপুর। তখন 1995 ইংরেজি সন এই ফুলতলি মাদ্রাসার কামিল রিকগনিশনের ব্যাপার। কামিল 5 ক্লাস না হলে মুহাদ্দিস দেখানো যায় না। তখন আল্লামা সাহেবুল্লাহ আমাদের মুর্শিদ, এই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, উনি আমার কাছে একটি পত্র দিলেন, বাহকের মাধ্যমে আমার কাছে পত্র দিলেন। আল্লামা সুফি সাহেব এখানে আসেন, আমরা এই চিঠিটা সাহেবুল্লাহর হাতের লেখা। আমরা আমাদের এই বিজ্ঞ শিক্ষকরা এই চিঠিটা আমরা
পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সাহেব কিবলাদের কত নিরূপণ একজন মুহাক্কিক আলিম ছিলেন, এই সামান্য চিঠি থেকে আমরা এটা অনুভব করতে পেরেছি। চিঠি দেওয়ার ভাষা ছোট সাহেব কিবলার চিঠি দেওয়ার ভাষা। আজিজি प्रिंसिपल मौलाना शफीकुर रहमान साहब, आदामा हुक्मुकुम, मेरे मदरसा की फौरी ज़रूरत की वजह आपको बार बार तकलीफ दे रहा हूँ, लिहाजा मैं मोहब्बत के दावा पर लिखने पर मजबूर हो। चूँकि ये आपके ही मदरसा है, लिहाजा मौलाना सदीक अहमद साहब को हामिल रुका के साथ कागजात समेत मेरे पास भेज दे। कुतुबहु मोहम्मद अब्दुल लतीफ चौधरी कुलतली 23/5/95। এই পত্র আমজাহুরের মুহাদ্দিস এই পত্রটা তখন ফটোস্টেট করে তাহা ফাইদে রেখেছিলেন বুরকির মৌলানা সাদিক আহমদ সাহেব। আমি সাহেব কিবলার আদেশ পাওয়া মাত্রই এই বুরকির মৌলানা সাহেবের কাগজপত্র সার্টিফিকেট ফুলতলি পাঠিয়ে দিয়েছি। ফুলতলি পাঠিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ ফুলতলি মাদের সব কামিল পর্যন্ত কামিল গ্রান্ট হয়েছে, এ পর্যন্ত কামিল হিসাবে আছে। তো এই যে আমাদের মৌলানা সাদিক আহমদ সাহেব এই মস্তকের একজন উচ্চমানের মানুষ ছিলেন, একজন মৌলানা ছিলেন, একজন আলিমের পর হক ছিলেন। তাহার লেখনের মধ্যে অনেক লেখা আছে যা আমাদের জন্য শিক্ষণীয়। তার শেষ একটি লেখা ওই গতকালকে আমি তার শেষ একটি লেখা পড়েছি। এই লেখাটার মধ্যে তিনি এজিদকে সম্বোধন করে বলেছেন অভিশপ্ত এজিদ। একটি লেখনী তাই দিয়েছে এবং সেটাকে আমি পড়েছি। এজিদকে অত বিনা সহকারে তিনি উল্লেখ করেছেন যে এজিদ যদিও আবু মাইয়ার পুত্র, এই খয়রুল কুরুনের মানুষ, কিন্তু তার কার্যকলাপের দ্বারা খয়রুল কুরুনের অধিকারী হতে পারে না। সুতরাং এজিদকে আমরা মনহন বলি এবং আমরা দীক্ষার দেই। আমরা যখন আলিমের ক্লাসে ইতিহাস পড়তাম, তারিখে ইসলাম পড়তাম, তখন আমাদের উস্তাদ ছিলেন তারিখে ইসলামের উস্তাদ ছিলেন মৌলানা নজরুদ্দিন সাহেব মাইজুম সাহেব। এজিদকে পলিত বলবে, এজিদে পলিত। দুঃখের বিষয় বর্তমান যুগে এজিদকে হজরত এজিদ বলা হয়, এজিদের পরে রাদিয়াল্লাহু বলা হয়, অথচ যে এজিদ আহলে বাইতের সঙ্গে বেয়াদবি করেছে, আহলে বাইতের সদস্যদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে। হারারার ঘটনায় মদিনা শরীফকে ধ্বংস করেছে, মদিনা শরীফকে আক্রমণ করেছে, মক্কা শরীফের উপর আক্রমণ করেছে, ইটপাটকে নিক্ষেপ করেছে, মক্কা শরীফের গিলাফকে অগ্নিসংযোগ করেছে। সেই অজিদকে আজকাল একগুলো তথাকথিত আলিম সেই এজিদকে ওরা হযরত এজিদ বলে এবং এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আমরা তাদেরকে দীক্ষার দিই এবং তাদেরকে বলি তোমরা এজিদি মুসলমান, আমরা এজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। আজকের এই দিনে আমি বুরকির মৌলানা সাহেবের দরজা বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। যারা আজকে আমার পুরাতন ছাত্ররা এখানে এসেছো, তোমাদের প্রতিও আমার এই আকুল আবেদন থাকবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের মসলক ফুলতলি সাহেব কিবলার মসলককে প্রতিষ্ঠিত করার জন্য এই কারবালার মাস, এই মুহররমের মাস আমরা ত্যাগ স্বীকার করতে হবে, শপথ নিতে হবে, বাতিলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।